প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি সত্ত্বেও কানাডা নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে সমর্থন করছে দেশটির তরুণরা। সম্প্রতি ন্যানোসের এক জরিপে দেখা গেছে দলটি ৪৫.৫% জনসমর্থন পেয়েছে, যার মধ্যে প্রায় অর্ধেক ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ, যেখানে লিবারেল পার্টিকে সমর্থন করছে ৩০% মানুষ। এদিকে আমেরিকার সাথে সম্পর্ক জোরালো করার চেয়ে দেশটির জীবনযাত্রার ব্যয় কমানোর দিকে মনোযোগ দিচ্ছেন কনজারভেটিভ পার্টির লিডার পিয়ের পলিয়েভ। আগামী সোমবার সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন কানাডিয়ানরা। এরই মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং কানাডাকে আমেরিকার ৫১তম স্টেট বানাতে আকাঙ্ক্ষা প্রকাশ করে বক্তব্যের প্রভাব পড়তে দেখা গেছে নির্বাচনী প্রচারণায়। কয়েক মাস আগের এক জরিপে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল পার্টি জনসমর্থনে পিছিয়ে ছিল, যদিও নির্বাচনে জয়ী হওয়ার আশা করছে দলটি। তবে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে জনমত জরিপে দুই দলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এদিকে প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির লিডার পিয়ের পলিয়েভও নির্বাচনী প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন। আমেরিকার সাথে সম্পর্ক জোরদারের চেয়ে দেশটির জীবনযাত্রার ব্যয় কমাতে মনোযোগ দিচ্ছেন তিনি। আমেরিকা ও ইউরোপের কারণে অসন্তোষ এবং হতাশা প্রকাশ করছেন তরুণ কানাডিয়ানরা। ফলে সাম্প্রতিক বছরগুলোতে কনজারভেটিভ পার্টির প্রতি ঝুঁকছেন তরুণ ভোটাররা। সম্প্রতি ন্যানোসের এক জরিপে দেখা গেছে দলটি ৪৫.৫% জনসমর্থন পেয়েছে, যার মধ্যে প্রায় অর্ধেক ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ, যেখানে লিবারেল পার্টিকে সমর্থন করছে ৩০% মানুষ। জাস্টিন ট্রুডোর প্রায় ১০ বছরের শাসনামলের পর তরুণ কানাডিয়ানদের কাছে নানা পরিবর্তনের কথা বলছেন পলিয়েভ। ঐতিহাসিকভাবে তরুণদের ভোট দেওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, তবে পার্লামেন্টে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তা নির্ধারণে তরুণদের ভোট কেন্দ্রে উপস্থিতি গুরুত্বপূর্ণ হতে পারে। এইচ.এ. মাতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।